চলতি বিশ্বকাপই শেষ আসর হতে চলেছে লিওনেল মেসির, এটা একরকম নিশ্চিত। যে কারণে আসরের শুরু থেকেই নিজেকে উজাড় করে দিতে অনুশীলন থেকে মাঠের লড়াই সব জায়গাতেই বেশ চনমনে মেসিকেই দেখা গেছে। বিশেষ করে বিশ্বকাপে দলের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিক করে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা জার্মানির ফুটবলার মিরোস্লাভ ক্লোজার সঙ্গে ভাগ বসিয়েও অতৃপ্ত মেসি ছুটে চলেছেন সেই রেকর্ডই এককভাবে নিজের দখলে আনতে। এত কিছুর মধ্যেও আলোচনায় মেসির মাঠের বাইরের লড়াই। আলজেরিয়ার বিপক্ষে গোলের পর মাঠেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় খোদ মেসিকে। ম্যাচ শেষেও জানিয়েছেন মাঠের বাইরে বেশ কিছুদিন ধরেই দুঃসময় কাটাতে হচ্ছে তাকে। এর মধ্যেই আর্জেন্টাইন গণমাধ্যম লুজু টিভিতে প্রচার করা হয় মহাতারকার বাবার মৃত্যুর খবর। মুহূর্তেই সেটি ছড়িয়ে পড়ে গোটা দুনিয়ায়। যদিও এক বিবৃতির মাধ্যমে সেটিকে শুধুই গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছে মেসির পরিবার। তার বাবা হাসপাতালে থাকলেও সুস্থ হওয়ার প্রক্রিয়ার মধ্যেই আছেন বলে জানানো হয়েছে। He's a professional, but at the end of the day, he's a human being. And when you have a family member that is, it will happen to you, to me, to anyone on your job. It might affect you. I'm not sure what's going to happen. He was, as he was saying, his teammates were supporting him, the staff, the members were supporting him. এসব সামাল দিয়ে আবারও বিশ্বকাপে নামার প্রস্তুতি নিচ্ছেন খুদে জাদুকর। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মাঠের অনুশীলনে বেশ উৎফুল্ল ছিলেন লিওনেল মেসি। একজন পেশাদার ফুটবলার হিসেবে পরিবারের এমন বিপদের মুহূর্তেও বিশ্বকাপে দেশের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করাটাই বেশি গুরুত্ব দিয়েছেন LM10। Entonces seguramente la selección lo estará conteniendo a Lionel, lo estará ayudando en este momento, que no debe ser fácil, obviamente, y yo deseo la pronta recuperación. Lo que sí sé es que Messi, antes del partido contra Argelia, ya sabía que su papá está enfermo y sin embargo logró abstraerse, es un animal competitivo y jugó el partido que jugó. 22 জুন অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের জন্য আরও ভয়ঙ্কর মেসিকেই দেখার অপেক্ষায় রয়েছে তার ভক্ত সমর্থকরা। শরীফ রাউশন, এখন।